নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েটরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের আমি দেখাতে চলেছি ঝটপট কিভাবে ডিমের ঝোল রান্না করা যায়, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আপনারা ভাবছেন এখানে ডিমগুলো অনেক ডিম রয়েছে আর এগুলো হয়তো সিদ্ধ করা আছে, না, এগুলো সবটাই কাঁচা ডিম আছে। আমি একটা রসুন ছুলে নিয়েছি, সেটাকে গ্রেটার দিয়ে ঘষে নিলাম ভালো করে। আর 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ 3টেও আমি ঘষে নেব। আমি মিক্সচারে দিতে পারতাম কিন্তু দিলাম না। দেখুন আপনাদের দেখাচ্ছি যে এইভাবে, আর অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে কীভাবে তাড়াতাড়ি ডিমের ঝোল হয় সেটাই চলুন দেখাচ্ছি আপনাদের। আমার পেঁয়াজটা ঘষে নেওয়া হয়ে গেছে, রসুনটা ঘষে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল খানিকটা দিয়ে দিলাম। দেখুন অল্পই তেল দিয়েছি, আমি কিন্তু খুব বেশি তেল দিইনি। তেলটা গরম হয়ে গেছে, আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একে একে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দেবো। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে লেগে না যায়। এবার রসুনটা দিয়ে দেবো, খানিকক্ষণ আবার নাড়াচাড়া করব। দেখুন কন্টিনিউ নাড়তেই হবে, না হলে নিচ থেকে মশলাটা ধরে যাবে, যেহেতু আমার পাওয়ারটা বাড়ানো রয়েছে গ্যাসের। এবার পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম, আর কালারের জন্য আমি এখানে সানরাইজের লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম 2 চামচ। এটাকে ভালো করে নাড়তে থাকবো। তারপরে আমি একটুখানি আবার কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দেবো 1.5 চা চামচ মতো। এবার এটাকে ভালো করে নাড়বো। এবার একটু এর সঙ্গে খানিকটা জল অ্যাড করব, জল অ্যাড করলে মশলাটা ভালো করে মজে আসে, ভালো হয়। তারপরে আরেকটু জল দেবো, তো জলটা দিয়ে ভালো করে নাড়বো খানিকক্ষণ। আর আঁচটা আমার বাড়িয়ে রাখছি কন্টিনিউ আমি। এবার খানিকটুকুন ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এবার একটু এর সঙ্গে নুন অ্যাড করলাম। এবার নুন অ্যাডটা আগেই দরকার ছিল করাটা, সেটা আমার হয়নি, এবার পরে সেটা অ্যাড করে দিলাম, অসুবিধা নেই তার জন্য। এবার আমার দেখুন মশলাটার থেকে যে জলটা দিয়েছিলাম সেই জল ভাবটা আর নেই, মশলা দিয়ে তেল ভাবটা ছেড়েছে। এবার আমি গ্যাসে গরম জল দিয়েছি, সেই গরম জলটা এটার মধ্যে দেবো। আমি ঠান্ডা জল অ্যাড করি না, আমি এর মধ্যে গরম জলটা অ্যাড করব। তাহলে কি হয়, তরকারি, যে কোনো তরকারি বলুন, যাই বলুন, তার স্বাদটা ভালো হয় গরম জল অ্যাড করলে। আমি এবার এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো, দেখুন। এবার গরম জলটা অ্যাড করার পরে খানিকক্ষণ রেখে দেব ফুটে ওঠার জন্য। আপনারা বলছেন ঝোল তো হয়ে গেল, কিন্তু ডিমগুলো তো এখনও দিল না, কি করবে ডিমগুলো দিয়ে? এবার সেটাই দেখাতে চলেছে ডিমগুলো দিয়ে কী করবো। মানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে জলটা ফুটে উঠেছে, এবার আমি কি করছি সেটাই দেখুন, চলুন দেখাচ্ছি আপনাদের। এবার আমি একটা করে ডিম ফাটিয়ে কী করবো বলুন তো, এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। দেখুন এইভাবে করে ফাটাবো আর দিয়ে দেবো। এবার প্রত্যেকটা ডিম এরকম ফাটিয়ে আমি দিয়ে দেবো। আর ডিমটা ফাটিয়ে দেওয়ার সময় নাড়া দেওয়া যাবে না, এটাকে আস্তে করে খুন্তি বা হাতার সাহায্যে একটা থেকে আরেকটা ডিম আস্তে করে সরিয়ে দিতে হবে, যাতে একটা ডিমের সঙ্গে আরেকটা ডিম লেগে না যায়। আমার প্রত্যেকটা ডিম এইভাবে দেওয়া হয়ে গেলে তারপরে 5 থেকে 10 মিনিট আমি এটাকে ছেড়ে দেবো, এমনিভাবে ফুটতে থাকবে। দেখুন আমি আর কিন্তু ডিম সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ছেড়ে দিচ্ছি, ফুটছে কতক্ষণ ধরে। দেখুন আরও কয়েকটা ডিম দিয়ে দিলাম, কারণ অনেকগুলো ডিম দেখেছেন, এই জন্য খানিকটা ডিম ফুটতে দিয়েছি। ফোটার পর আবার কয়েকটা ডিম দিলাম আমি এর মধ্যে। এবার এটাকে রেখে দিয়েছি 5 থেকে 10 মিনিটের জন্য। আমার ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে, আমি বুঝতে পারছি। এবার আমি এটার মধ্যে গরম মশলা আর ভাজা জিরের গুঁড়ো অ্যাড করব। অ্যাড করে আস্তে করে উপর থেকে হালকা করে নাড়া দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। এটা বেশি নাড়া দিয়ে দেওয়া যাবে না, যেহেতু আমি কাঁচা ডিমটাই ভেঙে দিয়েছি ঝোলের মধ্যে, তার জন্য এটাকে আস্তে আস্তে হতে দিতে হবে। আর দেখুন আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, আমি মশলাটাও দিয়ে দিয়েছি।
আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে আমাকে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আর দেখুন আমি দেখাচ্ছি আপনাদের যে ফাটিয়ে দেওয়ার পরে ডিমের ঝোলটার মধ্যে ডিমটা কেমন লাগে দেখতে। দেখুন আমি দেখাচ্ছি, এই যে একটা আপনাদের তুলে চেষ্টা করে দেখাচ্ছি। ওই দেখুন এরকম প্রত্যেকটা ডিম এরকম হবে থোকা থোকা, এটাকে আমরা থোকা ডিমও অনেক সময় বলে থাকি। এই ডিমটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা গরম ভাতে আপনারা খেতে পারেন বানিয়ে, আমরাও এটা গরম ভাতে এখন খাবো। হালদার কিটকে সবাই সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। আজকে ভিডিওটা এখানে শেষ।